কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে দাঁড়িয়ে সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকরকে অপমান করেছেন। অভিযোগ তুলে আন্দোলনে নামলেন রাঢ়বঙ্গ বাউরি সমাজ বাঁকুড়া জেলা কমিটির সদস্যরা। রবিবার ওই সংগঠনের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর ছবিতে দিয়ে বাঁকুড়া শহরে মিছিল করার পাশাপাশি তার ছবিতেও আগুন দেন তারা। পরে স্টেশন মোড়ে এক পথসভায় বক্তব্য রাখেন রাঢ়বঙ্গ বাউরি সমাজ বাঁকুড়া জেলা কমিটির নেতৃত্ব। অমিত শাহ আমাদের দলিত সমাজের প্রতি যে অবজ্ঞা, যে অপমান, সর্বোপরি সংবিধান রচয়িতা ডক্টর বি.আর. আম্বেদকরকে যেভাবে অপমান করেছেন তার ধিক্কার মিছিল আমাদের এখানে সংগঠিত করেছি। আমরা জানাই যে আপনি যে সংসদে দাঁড়িয়ে যে বলছেন যে একটা এখন হাওয়া উঠেছে আম্বেদকর আম্বেদকর, আরে আপনার কি আমাদের দলিত সমাজের মানুষকে ভয় লাগছে? নিশ্চয়ই ভয় লাগছে, কারণ দলিত সমাজের মানুষ আম্বেদকরের ছবি নিয়ে বলছে সংবিধানের মান যদি কেউ রেখেছেন এই ডক্টর বি.আর. আম্বেদকর সাহেব, উনি সংবিধানের রচয়িতা, সংবিধানের প্রণেতা। আজ ভারতবর্ষের যে সংবিধানের 5টা মৌলিক অধিকার আছে সেই অধিকার আইন আপনি লঙ্ঘন করেছেন, সেই কথাটা কি আপনার মাথায় আছে? সেই কথা আপনার মাথায় নেই। আপনি যে বলে, যে অধিকার বলে, যে গণতান্ত্রিক অধিকারের মাধ্যম দিয়ে, যে সাংবিধানিক অধিকারের মাধ্যম দিয়ে আপনি সংসদে পৌঁছেছেন, সংসদে পৌঁছে গিয়ে এই রকম কুরুচিকর মন্তব্য করছেন, আপনি কি ভুলে গেছেন? সেই যেখানে পৌঁছেছেন সেখানেও এই সংবিধানের একটা রচয়িতা আছে, একটা আইন পাস হয়েছে, এই ডক্টর বি.আর. আম্বেদকর করেছিলেন, তাই আপনি ওই সংসদে উপস্থিত হতে পেরেছেন, নাহলে কিন্তু আপনি উপস্থিত থাকতে পারতেন না। তাই আজ আমরা শুধু বাউরি জাতির মানুষ নয়, সমস্ত দলিত সমাজের মানুষ আগামী দিন যদি অমিত শাহ সংসদে দাঁড়িয়ে ক্ষমা না চান, আগামী দিন আজ তো সামান্য টেলার দেখলেন, বললো সামান্য টেলার দেখলেন, আগামী দিন বৃহত্তর আন্দোলনে আমরা নামতে বাধ্য থাকবো। পশ্চিমবঙ্গ বাউরি কালচারাল বোর্ডের চেয়ারম্যান দেবদাস দাস বলেন, বি.আর. আম্বেদকর আমাদের মানুষের মতো বাঁচার অধিকার দিয়েছেন, আর সংসদে দাঁড়িয়ে সেই আম্বেদকরকে অপমান করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার ওই বক্তব্যের প্রেক্ষিতে ক্ষমা না চাওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও তিনি জানান। দেখুন, এই কয়েকদিন আগে সংবিধান পরিচালিত সংসদের মধ্যে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আমাদের দেবতুল্য বাবা সাহেব আম্বেদকরকে তিনি বলেছেন ওখানে এখন একটা ফ্যাশন বেরিয়েছে বিকৃতি আকারে আম্বেদকর আম্বেদকর করে এই ভাষা বার করেছেন, এবং তিনি বলেছেন যে আম্বেদকর আম্বেদকর না করে যদি মানুষ যদি ঈশ্বরের নাম নিত তাহলে কিন্তু তারা স্বর্গ লাভ করত। তো বিশেষ করে আমি বলতে চাই যে আমরা যারা তপশিলি জাতির মানুষ, আমরা যারা বাউরি সম্প্রদায়ের মানুষ, আমাদের কাছে এটাই হচ্ছে স্বর্গ রাজ্য বা স্বর্গ। তার কারণ হচ্ছে যে আমাদের স্বাধীনতার আগে আমাদের পূর্বপুরুষেরা যেভাবে জীবনযাপন করেছে সেটা কিন্তু নরকের মতো। কারণ সেই সময় রাস্তায় বেরোলে আমাদের পেছনে ঝাঁটা বাঁধা থাকতো, আমাদেরকে কোনো জায়গায় স্কুলে পড়ার অধিকার ছিল না, আমাদের ছেলে মেয়েদেরকে আমাদেরকে কোনো সরকারি কুয়োতে বা জলে আমাদেরকে অংশগ্রহণ করতে পারতাম না। আমাদেরকে একদম এক কথায় বলা যায় যে ভারতবর্ষে এখনো বহু রাজ্য আছে যেখানে একটা গরু সুরক্ষিত থাকে, অথচ আমাদের তপশালী জাতির মানুষের কোনো সুরক্ষা নেই। প্রায় দিন আমরা খবরের কাগজে দেখতে পাই দলিতের উপর অত্যাচারের ঘটনা বাড়ছে। কিন্তু অমিত শাহ যেভাবে আমাদের দেবতুল্য বাবা সাহেব আম্বেদকরকে অপমান করেছেন, তার জন্য আজকে আমাদের এই আন্দোলন। আমাদের গর্ব করে বলতে পারি যে আমাদের মা বাবা আমাদেরকে জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু ভারতবর্ষে বেঁচে থাকার অধিকার একমাত্র বাবা সাহেব আম্বেদকর দিয়েছেন। তাই আমাদের দেবতুল্য আম্বেদকরকে যদি কেউ অপমান করে আমরা কিন্তু ঘরে বসে থাকবো না, তার জন্য যতটা পারবো আমরা ওই জন্য রক্ত দিয়েও এই আন্দোলন আমরা করে যাব। অমিত শাহকে ক্ষমা চাইতে হবে, তা না হলে আমরা আগামী দিনে শুধু বাউরি জাতি বলে নয়, সমস্ত তপশিলি জাতি, সমস্ত এক কথায় দলিত সম্প্রদায়ের মানুষ আন্দোলনে সামিল হবে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।